গেমন দলঙৰ সংস্কাৰৰ বাবে কাটিগড়া অঞ্চলৰ যাত্ৰীসকলৰ চৰম দুৰ্দশাত পৰিছে। ৰাতি ট্ৰেইনৰ যাত্ৰীসকল পাৰ হ'বলৈ কোনো বিকল্প ব্যৱস্থা নাই। উত্তৰ শ্ৰীভূমিৰ বিধায়কে যাত্ৰীসকলৰ স্বাৰ্থৰ ক্ষেত্ৰত গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ গ্ৰহণ কৰে। যোৱা 21 মেৰ পৰা কাটিগড়াৰ ঐতিহাসিক গেমন দলঙৰ সংস্কাৰৰ কাম আৰম্ভ কৰা হৈছে। ফলত অহা যোৱাৰ বাবে যাত্ৰীৰ চলাচলৰ বাবে দলংখন বন্ধ কৰা হৈছে। ফলত কাটিগড়াকে ধৰি আশে-পাশে থকা যাত্ৰীসকলৰ দুখৰ কোনো সীমা নাই। বিশেষকৈ ৰেলৰ যাত্ৰীসকলে ৰাতিৰ সময়ত বদৰপুৰ ষ্টেচনত নমাৰ পিছত যাত্ৰীসকলৰ মাজত বহুত সমস্যাৰ সৃষ্টি হয়। বাৰাক নদী পাৰ হ'বলৈ কোনো ফেৰী বা নাও উপলব্ধ নহয়। কাটিগড়া অঞ্চলৰ মানুহৰ দুখ কষ্ট বৃদ্ধি পাইছে। এই পৰিস্থিতিত কাটিগড়া অঞ্চলত মানুহৰ দুখ কষ্ট হ্ৰাস কৰাৰ বাবে ৰেল কৰ্তৃপক্ষৰ ওচৰত বিধায়ক কমলাক্ষ দে পুৰকায়স্থই এখন পত্ৰ দাখিল কৰি কয় যে শিলাৰা আৰু সুকৃতিপুৰ ষ্টেচনত ৰেলখন সাময়িকভাৱে বন্ধ কৰিবলৈ অনুৰোধ জনায় আৰু ৰেলৰ জ্যেষ্ঠ কৰ্তৃপক্ষৰ সৈতে ফোনযোগে আলোচনা কৰে। ব্যুৰো ৰিপৰ্ট, অৰুণোদয় আসাম। 21 তারিখ থেকে 2 মাসের জন্য গেমন সেতুকে বন্ধ করা হলো। বরাকের মানচিত্রে আমাদের যোগাযোগের একমাত্র সেতু, এর সঙ্গে দিশপুরের সঙ্গে সম্পর্ক। তো বিশেষ করে সেই গেমন সেতু বন্ধ হওয়ার জন্য দূরপাল্লার ট্রেন যেগুলো বদরপুরে আসে, অর্থাৎ লামডিং থেকে বদরপুরের মধ্যখানে গুলো স্টপেজ দেয়। এখন আপনার গেমন সেতু বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে হয়তোবা 10টার সময়, 11টার সময়, 12টার সময়, 1টার সময় কোনো দূরপাল্লার ট্রেন যদি বদরপুরে আসে, তাহলে এই পারে যে আসবে, যে অর্থাৎ কাঠিগড়ার বিভিন্ন স্থানে যারা বসবাস করেন, ওনারা যে এই পারে আসবেন, সেই সময় কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন, অর্থাৎ কোনো বোটের কোনো ব্যবস্থা নেই, ফেরির কোনো ব্যবস্থা নেই। এই সময় মানুষ কি করবে? তাই আমি এরিয়া ম্যানেজারকে কালকেও ফোন করেছিলাম, একটা মেয়াকে ফোন করেছিল, দাদা এরকম হয়েছে, আমরা কিভাবে ঘরে যাব, 1টার সময় ট্রেন আসবে। সঙ্গে সঙ্গে কালকে ট্রেনকে সুকৃতিপুর বন্ধ করা হয়েছিল, সেখানে স্টপেজ দেওয়া হয়েছিল এবং ইতিমধ্যে আমি দাবি জানিয়েছি লিখিত হবে এরিয়া ম্যানেজারকে যে হিলারা সুকৃতিপুর এই দুইটা জায়গায় স্টপেজ দেওয়া হোক, অর্থাৎ এই বৃহত্তর অঞ্চলের জনসাধারণ যাতে বদরপুর যাবেন তারপর কিন্তু আসতে পারবেন না এবং মানুষের অনেক কষ্ট হবে। জিনিস নিয়ে কিভাবে আসবেন, বোটে উঠবেন, তারপর এপারে আসবেন, বিরাট বড় একটা সমস্যা। তাই এই দুইটা জায়গায় স্টপেজ দেওয়া হোক। ইতিমধ্যে বিশেষ করে এরিয়া ম্যানেজারের সঙ্গে ফোনে কথা হয়েছে, উনি কালকেও পজিটিভলি দিয়েছেন এবং এবার বলেছেন যে ওয়ান্ডারফুল, এটা একটা আইডিয়া, আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আজকে দেখে যায় ব্যবস্থা নেওয়া হয় যাতে দূরপাল্লা ট্রেনগুলো এই জায়গায় রাখা হোক। অন্তত ব্রিজ যতদিন পর্যন্ত ঠিক না হয় ততদিন পর্যন্ত দূরপাল্লা ট্রেনগুলো যাতে স্টপেজ দেওয়া হয় এবং আমি মনে করি এতে মানুষের সমস্যা অনেকটা লাঘব হবে। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কনসার্ন, মুখ্যমন্ত্রী জানেন এবং বিশেষ করে সরকারও কাজ করছে যাতে মানুষের কোনো অসুবিধা হয় না, সেটাই কামনা করছি। কোট কিয়, কেনেকৈ দুৰ্নীতি? ৱাইফজনীয়ে কৈছে বোলে এওঁ মোৰ হাজবেণ্ড, আপুনি কোন হে ক'বলৈ এওঁ অবৈধ বুলি? অনিয়ম, ভ্ৰষ্টাচাৰ, একনায়কতাবাদ, এতিয়াৰ পৰা আৰু নহ'ব। আমি দিম সত্য বাতৰি। নিজকে সংস্থাপিত কৰাৰ বাবে শুদ্ধ ৰূপত নিৰ্ভীক নিৰপেক্ষতাৰে আমি সাজু। অসমৰ উন্নয়নমূলক যাত্ৰাই আজি এক নতুন দিগন্ত ভৰি দিছে। অসমৰ ৰাইজৰ পৰা আমি সদায় আশীৰ্বাদ বিচাৰোঁ, আমি এনেকৈ যাতে আমাৰ জননী জন্মভূমিক সেৱা কৰি যাব বিচাৰোঁ। অৰুণোদয় অসম, নিৰ্ভীক নিৰপেক্ষ। ৰাইজৰ বাবে ৰাইজৰ পক্ষত
অৰুণোদয় অসম। Zuanam guare,